আমাদের দলের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি 1989 সনে একটি ইসলামী অনেক বড় সমাবেশে ওনাকে প্রধান অতিথি করা হয়েছিল। তখন সবাই দাবি করেছিল, আপনি তো নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়েন, আবার তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনি এদেশের খাদেম হিসেবে কাজ করতেছেন, তাহলে আপনি এদেশে ইসলামী আইন, শরিয়া আইন কেন চালু করেন না? তো ওনার বক্তব্যে উনি বলেছিলেন, এদেশের মানুষ বেশিরভাগই কৃষক, যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত না। এখন আমি একটা আইন যদি চালু করি, সেটা চালু থাকবে না। এটার জন্য যারা আলেম ওলামা আসে, তাদেরকে কাজ করতে হবে। সেজন্য আপনারা দেখবেন, বিএনপি সরকার যতবার ক্ষমতায় এসেছে, আলেম ওলামাদেরকে সবসময় মর্যাদা দিয়েছে এবং তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছে, যাতে ইসলামের প্রসার লাভ করে। মানে আমাদের নেতা সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছেন এবং মহান আল্লাহ তাআলার উপরে অবিচল আস্থা ও বিশ্বাস, এটাও সংবিধানে লিপিবদ্ধ করেছে। সেই জন্য আমরা আপনাদের সাথে আছি। স্কুলে যখন পড়ি তখন একটি বাপ সম্প্রসারণ করেছিলাম, শৈবাল দিগিরে বলে উচ্চ পরিশীল, লিখে রেখে 1 ফুটা দিলাম শিশির। দেখেন যে এই জামাতে ইসলাম, যারা ওই শৈবালের মতো পুকুরে তার জন্ম, যদি পানি না থাকে, পুকুর না থাকে, তার বেঁচে থাকার কোনো উপায় নাই। তার যখন শিশিরটা একটু আগে উপরে তার একটা অংশ বের হয় জলের উপরে, তখন একটু শিশির তার উপরে পড়ে, সে তখন পুকুরকে বলে তার এটা লিখিয়ে রাখার জন্য। সেরকম জামাতে ইসলাম, তারা আওয়ামী লীগের উপরে ঐক্য করে, আওয়ামী লীগের সাথে ভর দিয়ে কয়েকটা সিট পায়, আবার বিএনপির সাথে ঐক্য করে সিট পায়, এরশাদের সময় এরশাদের সাথে ঐক্য করে কিছু সিট পায়। তারা এখন রাষ্ট্র ক্ষমতায় আসার তারা স্বপ্ন দেখে, যেটা বাস্তবে কোনোদিনই বাংলার মাটিতে সম্ভব নয়। কেননা হাফিজুর রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই যে মওদুদিবাদী এরা কখনোই ইসলামের দুশ্মন ছাড়া বন্ধ হতে পারে না। কাজেই বাংলার একজন অলি হাফিজুর রহমতুল্লাহ আলাইহি যেটা বলে গেছেন, সেটা শতভাগ সত্য, এটা আমাদেরকে মানতে হবে। আমি আর বক্তব্য বাড়াতে চাই না, সময় কম। আমি শুধু বলতে চাই যে আমি ঢাকা 7 আসন থেকে একজন দানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের হাফিজুর রহমতুল্লাহ আলাইহি, আমি যখন স্কুলে পড়ি ওনার বাসায় যেতাম দুধ নিয়ে। আমার আব্বা ওনার মুরিদ ছিলেন। আমি জগে করে ওনার বাসায় দুধ নিয়ে যেতাম। ইল্লার মোড়ে লালবাগ স্কুলের পাশে দিয়ে এই সাঁকু দিয়ে যেতাম। তো ওনার ঘর ছিল যেমন তরজার বেড়া চারিদিকে, উপরে চৌচালা টিন এবং একটা বিছানা, শুধু একটা কাঁথা ছিল, ওনার উপরে উনি ঘুমাতেন। যখন ঘুমিয়ে থাকতেন দেখতাম যে উনি শুধু ঘুমিয়েও জিকিরে রত আছেন। এবং আমি যখন ছোট নাবালক, তখন আমি সামনে যেতে পারতাম। ওনার ওয়াইফকেও আমি দেখেছি, ওনারা অত্যন্ত পরহেজগার। ইনশাল্লাহ হাফিজুর রহমতুল্লাহ একজন ওলি, এতে কোনো সন্দেহ নাই। এবং ওনার যে মার্কা বটগাছ, এই বটগাছের ছায়া তলে একদিন সবাইকে আসতে হবে। কারণ এই মার্কাটা এটা ওনার ব্যক্তিগত না, নিশ্চয়ই এটা এই মার্কা এদেশের জনগণের এবং সারা বিশ্বের মানুষের আশ্রয় নেওয়ার জন্য এই বটগাছ। ইনশাআল্লাহ আমরা সবাই বটগাছের, যাতে আগামীতে বটগাছ এগিয়ে যেতে পারে, মহান আল্লাহ তাআলার দরবারে এই দোয়া করে আমার বক্তব্য শেষ করলাম।